কুমিল্লা শহরে আল্লামা তাহিরির আগমন নিয়ে দুই পক্ষে ভাই সংঘর্ষ, এতে 10 জন আহত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুমিল্লা শহরে ভাই যখন তাহিরি হুজুরের একটি মাহফিল হয়েছিল, তখন বিপক্ষ যে দলগুলো আছে তারা রাস্তায় নেমে তার মাহফিল বন্ধ করার জন্য আন্দোলন করেছিল। এতে ভাই 10 জন আহত হয়েছিল। দর্শক শ্রোতা, চলুন একটা ভিডিও দেখে আসি, তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি। আলোচিত ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহিরির আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত। প্রিয় দর্শক, আপনারা দেখলেন রাস্তায় নেমে তারা বিক্ষোভ করতেছে, মিছিল করতেছে। কেন জানেন? গিয়াসউদ্দিন তাহিরির মাহফিল বন্ধ করার জন্য। তাকে কুমিল্লা শহরে ঢুকতে দেওয়া হবে না। বাইরে ভাই, আমি এইটাই বুঝি না যে গিয়াসউদ্দিন তাহিরিকে যারা ভালোবাসে তারা মাহফিলের আয়োজন করেছে, তারা টাকা দিবে, তারা সব কিছু করবে। আপনার সমস্যা কোথায়? এইটা তার অবশ্যই অধিকার, ওইটা তার অধিকার রয়েছে। সে যেই কোনো জায়গায় গিয়ে মাহফিল করতে পারবে। ভাই, এইখানে তো তার মাহফিল বন্ধ করার কোনো যৌক্তিক নাই। বাংলাদেশ বর্তমানে বৈষম্যতার মধ্যে রয়েছে ভাই। সেইখানে দেখেন ওয়াহাবি বক্তা ওয়াজ করতে পারবে, মিজানুর রহমান আজহারি ওয়াজ করতে পারবে, এটা তার স্বাধীনতা। যে কোনো বক্তা ওয়াজ করতে পারে। সেইখানে তো ভাই আপনাদের বাধা দেওয়ার কোনো কথাই আসে না। আপনারা কেন তার মাহফিল বন্ধ করবেন? আপনারা কেন মিছিল করবেন? সেইটাই আমার মাথায় কাজ করে না। ভাই, আপনারাই বলুন। আমার দর্শক যে অডিয়েন্স রয়েছেন, আপনাদের মধ্যে সেই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। তারা যে গিয়াসউদ্দিন তাহিরির মাহফিলটা বন্ধ করার জন্য একটা সংঘর্ষ সৃষ্টি করলো, একটা ঝামেলা সৃষ্টি করলো, এইটা কি কতটুকু যৌক্তিগত এবং কতটুকু সঠিক? ভাই, তাকে যারা ভালোবাসে, তার ফ্যান ফলোয়াররা একটা মাহফিলের আয়োজন করেছে। সেই মাহফিল বন্ধ করার অধিকার তাদেরকে কে দিয়েছে? বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যে কোনো মানুষ ওয়াজ করতে পারবে, মাহফিল করতে পারবে। এইটা তার ব্যক্তিগত স্বাধীনতা ভাই। এইখানে যদি আপনার একজন মানুষকে ভালো না লাগে, আপনি তার মাহফিলে যাবেন না, তাকে টাকা পয়সা দিবেন না, মানে তার কাছে গিয়ে তার ওয়াজ শুনবেন না। কিন্তু তার সেই এত বড় ক্ষতি করার স্বাধীনতা বা অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। আমরা বর্তমানে এমন একটা অবস্থায় বাংলাদেশের মধ্যে রয়েছি, আমরা সমন্বয়কের মধ্যে রয়েছি, আমরা বর্তমানে বৈষম্যতার মধ্যে রয়েছি। এই অবস্থানে সবার স্বাধীনতা রয়েছে যেই কোনো জায়গায় গিয়ে ওয়াজ করার জন্য। বাংলাদেশের যতটা দল রয়েছে, সব দল যেই কোনো জায়গায় গিয়ে ওয়াজ করতে পারবে। সেই ওয়াজ বন্ধ করার অধিকার কখনো কাউকে দেওয়া হয়নি বলে আমি জানি ভাই। এইটা তাদের, আমার কাছে মনে হয়েছে এটা তারা যুক্তিগত বা ভালো একটা কাজ করে নাই। এইটার তীব্র নিন্দা করা উচিত। এটা কখনো ভালো কাজ হতে পারে না। কারণ গিয়াসউদ্দিন তাহিরিকে যারা ভালোবাসে তারাই তার খরচপাতি দিবে, টাকা পয়সা দিবে, মাহফিলের আয়োজন করেছে। এইখানে একটা বিরোধ সৃষ্টি করার ভাই আমি মনে করি না সেটা একটা ভালো কাজ। আপনার যদি তাকে নিয়ে কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা সেইটা দুইটা পক্ষ মিলে ভাই একটা সুন্দর সমাধান দিতে পারতেন। এইরকম একটা আন্দোলন করে 10 জন মানুষকে আহত করে এইরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার আমি একটা ভালো দিক মনে করি না। দর্শক শ্রোতা, আপনারাই বলুন যে তারা যে দুই পক্ষ একটা সংঘর্ষ করেছে, যে মানুষগুলো রাস্তায় নেমেছে গিয়াসউদ্দিন তাহিরির মাহফিলটা বন্ধ করার জন্য, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি সেইটা যুক্তিসঙ্গত একটা কাজ বলে আমি মনে করি না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারা যে কাজটা করেছে সেটা কি আদৌ কি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে? ভাই, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন এবং এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।